ঠিক না ঠিক বলেন? বাকি সাহায্য আল্লাহ করবেন। ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব। আল্লাহ বলেন আরেকটা সাহায্য আছে, নগদ সাহায্য, যেটা তোমরা খুব পছন্দ করো। আমরা নগদে বিশ্বাসী বাঙালি, ঠিক না ঠিক বলেন? নগদে বিশ্বাসী, এই জন্য বাকিতে আমরা যাইতে চাই না। এত বড় জান্নাত আল্লাহ দিবেন, তারপরও নামাজ পড়তে চাই না, কারণ জান্নাত বাকি। কথা কয় না? ঠিক না ঠিক গান? এখন নগদ একটা সাহায্যের কথা শুনেন। কিছু কিছু সময় আছে বিপদে পড়ার পর আল্লাহর কাছে যখন বান্দা ডাক দেয়, তখন আল্লাহ তাআলা নগদ সাহায্য করিয়া দেয়। বলেন হুজুর কেমনে? দেখেন, অ্যাক্সিডেন্ট হইলো, বাসের ভিতরে 50 জন লোক ছিল, একটা লোক খালি দোয়া করতেছিল, আল্লাহ আল্লাহ জিকির করতেছিল। এই বাসের সব লোক হাত পা ভেঙে গেল, অনেকেই মারা গেল, কিন্তু আল্লাহর একজন বান্দার হাত পা ভাঙলো না, শরীরে কোনো আঘাত পাইল না। আছে না নাই? আছে না নাই? তখন কি বলে? আল্লাহ নিজে হাতে আমার বাঁচাইছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কি কয়? আল্লাহ নিজে বাঁচাইছে। ঠিক না ঠিক কয়? এমন অনেক ঘটনা ঘটিয়া যায়। তাহলে হাদিস থেকে একটা ঘটনা শোনায় দেই। নগদ সাহায্য কামানো হয় যদি আল্লাহ তাআলার কথাগুলো আমরা মানে। আল্লাহ কেমনে নগদ সাহায্য করে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, বেঈমানরা ধরে নিয়ে গেছে, গ্রেফতার কইরা নিয়া আয়না ঘরের মতো রাখছে। আয়নাঘর করলে তো সহজে বুঝবেন, কথা কয় না? আয়নাঘর করলে সহজে বুঝবেন, এর লেগে কইতেছি। এমন একটা ছোট্ট ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখছে হযরত খুবাইব রে। রাখার পরে সব বন্ধ, খানা দানা বন্ধ, কারোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ, কিচ্ছু নাই। তাকে নির্দিষ্ট সময়ে শুলিতে চড়ানো হবে। আগে তো শুলি দিত, ফাঁসি না, শুলিতে। শুলি বুঝেন? খেজুর গাছের এমন উপরভাবে চুক্কা কইরা দাঁড়ালো করে এই খেজুর গাছ গাইরা ওই খেজুর গাছের উপরে পিছন দিয়ে বসায় দিত জীবিত মানুষে, আর এটা ঢুকে গিয়ে একবারে মুখ দিয়ে বের হয়ে যেত। এটারে বলতো শুলি। কথাটা বুঝতে পারতেছেন? হযরতে খুবাইব আল্লাহর গোলাম নবী সাহাবী, জান্নাতি সাহাবী, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু দিল দিমাগ দিয়ে শুনেন, যদি ধৈর্য ধরতে পারেন আল্লাহ আপনাকেও নগদ সাহায্য করবে। কিন্তু সুদের টাকা ঘুষের টাকায় আপনারা ফ্রিজে 10 কেজি মাংস, 20 কেজি মাছে ভরা, আল্লাহ কেমনে আপনারে হালাল রিজিক নগদে দিবে? কথা কয় না? আমি তো বলি 3 দিন না খায় দেখেন, 3 দিন না খায় দেখেন, হারামে হাত দিয়ে না, আল্লাহ আপনার জন্য হালাল রিজিক যে কোনোভাবে পাঠায় দিবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। ও 3 দিন না খায় থাকবে দূরের কথা, ঘরের মধ্যে 1 মাসের পেঁয়াজ রসুন আলু সবকিছু মাছ গুস্ত জমায় রাখছে। কথা কয় না? তাহলে আল্লাহ সাহায্য কেমনে করবে? এই যে হযরত খুবাইব এই ছোট্ট আয়না ঘরের ভিতর বন্দি, খাবে কি? কেউ এক ফোঁটা পানি দেওয়া পর্যন্ত নিষেধ। আগামীকাল তারে শুলিতে চড়ানো হবে। আমার নবীও জানে না খুবাইব কই আছে, সাহাবায়ে কেরামও জানে না, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না। কথা কয় না? এবার খাবে কি? হঠাৎ করে হযরতে খুবাইবের হাতে এক গাদা আঙ্গুর দেখা যায়। আঙ্গুর, এক থোকা আঙ্গুর, তাজা আঙ্গুর, মনে হয় গাছ থেকে কেবলমাত্র পেরে নিয়ে আসছে। উনি একটা একটা ছিঁড়েন আর মনের খুশিতে খায়, আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা লক, কেউ দেখাও করলো না। আঙ্গুর কোত্থেকে আসলো? এই যে কাফেরের বাচ্চা, একটা ছোট্ট একটা বাচ্চা, বাচ্চা মানুষ তো খাবার দেখলেই পাগল হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক বলেন? পেটের মধ্যে ক্ষুধা নাই, মাত্র খাবার দাবার করছে, তারপরেও পাগল হয়ে যায়। খামু, খিদা লাগছে, দিবেন, খাবে না, একটু হাতায় হাতায় ফেলায় দিবে। কথা কয় না? বাচ্চা মানুষ নতুন আঙ্গুর দেখা, মৌসুম ছাড়া আঙ্গুর দেখার পর পাগল হয়ে গেছে। দৌড়া আসে, কয় মুসলমান আমার একটা দাও। আমার নবীর সাহাবীরা তো বড় দয়ালু ছিল। ঠিক না ঠিক কন? নবীর সাহাবীদের ভিতর কোনো হিংসার অহংকার ছিল না, দুশ্মনী ছিল না। বাচ্চা মানুষ দেখা, বাচ্চাদের কাছে দেখা হযরত খুবাইব এই যে খেজুর, এই যে আঙ্গুরের থুকা তাইকা কয়েকটা আঙ্গুর দিছে। বাচ্চা মনের আনন্দে খায়, আর এত সুস্বাদু আঙ্গুর জীবনে কোনোদিন বাচ্চা খায় নাই। সুবহানাল্লাহ কন। এবার ওই মহিলা, এর মা দেখে দৌড়ে আসছে, কারণ এরা মুসলমানদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করছে, অপবাদ দিছে। মুসলমান মানেই জঙ্গি, মুসলমান মানেই দানব, সন্ত্রাসী। কথা কন ঠিক না বে? ঠিক। এইভাবে বুঝানোর কারণে মহিলা ভয় পেয়ে গেছে, মুসলমান জঙ্গি আমার বাচ্চাটা না জানি মায়েরা লাই। দৌড়ে আসছে,
আইসা বাচ্চাটারে তাড়াতাড়ি খুলে নেয় আর ডাক দিয়ে বলে, এই জঙ্গির কাছে কেন আসছো? ও আসলো না দেখা করতে। হযরতে খুবাইব একটা মুচকি হাসি দেয় আর ডাক দেয়া কয়, যে মালিকের গোলামি করি সেই মালিক খাবার বাড়াইছে। আল্লাহু আকবার বলেন জোরে জোরে জোরে, আল্লাহু আকবার। জমিনের সকল রিজিকের রাস্তা বন্ধ, কেউ আসতে পারে না, দেখা করতে পারে না, পরিবার মিলতে পারে না, খাবার দাবার বন্ধ। কিন্তু জমিনের রিজিকের দরজা বন্ধ হলেও তো আসমানেরটা বন্ধ হয় নাই। কতক্ষণ ঠিক না বে ঠিক? আসমানের মালিকের সাথে সম্পর্ক ভালো, আসমানের মালিকের গোলামি করতে যাইয়া বন্দি হয়ে গেছে, ধৈর্য হারা হয় নাই। মালিকরে বলছে, মালিক আপনি বাঁচাইলেও পারেন, মারলেও পারেন, খাওয়াও পারেন, না খাওয়াও পারেন। এজন্য মালিক জান্নাত থেকে একেবারে তাজা আঙ্গুর পাঠা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মহিলারা ডাক দেয়া কয়, রে বোন আমার, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চার কোনো ক্ষতি করব না। মহিলা কয়, না না, তোমরা মুসলমানরা বড় দানবের মতো ভয়ঙ্কর। কিন্তু হযরত খুবাইব বলেন, কিসব পাগলামি কথা বলো, আমরা তো জীবনে ভুল করিয়া হলো একটা পিপিলিকা পর্যন্ত বিনা কারণে মারি না, কারো উপরে হাত দেই না, কারো উপর আক্রমণ করি না। আমাদের সাথে দুশ্মনী কইরা তোমার স্বামীরা আমাকে গ্রেপ্তার করেছে, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ করি নাই, ঈমান আনার কারণে আমারে গ্রেপ্তার করে নিয়ে আসছে। এই যে দেখো, তোমার বাচ্চা খাওয়ার জন্য পাগলামি করলো, সেজন্য আমি আমার এখান থেকে 2টা আঙ্গুর দিলাম। কি ভুল করলাম রে বোন? এবার মহিলাও দিল নরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, সত্যি করে বলো কই পাইলা? হযরত খুবাইব বলেন, ওই যে আমরা আসমানের মালিকের গোলামি করি, এই যে দুনিয়ার জমিনের রিজিক সব বন্ধ করে দিছো, আসমানের মালিক জান্নাত থেকে পাঠায় দিছে। এবার মহিলাও বিশ্বাস হলো, কারণ তখন তো আরবের মধ্যে তামাম আরব খুঁজেও কিন্তু কোনো আঙ্গুর পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরের দিন যখন ফাঁসি দেয় হযরতে খুবাইব রে, এই যে আল্লাহ বলেন, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা বলেন, আরেকটা সাহায্য আমি করি নগদ। যদি পরিপূর্ণভাবে আমার গোলামি করতে পারো, আমল করতে পারো, তাহলে আমি আল্লাহর সাহায্য নগদ পৌঁছে যায়। গেছে কিনা? বদরের যুদ্ধে নবী যখন বলেন মাতা নাসরুল্লাহ, বেঈমানরা আবু জাহেলরা ভালো জায়গা দখল করে নিছে, যেখানে পানি আছে পানিও দখল করে নিছে। আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে কোথায় যাবে, পানি নাই, এমন একটা জায়গার মধ্যে গিয়ে উঠছে। আর সাহাবায়ে কেরাম বলে, হুজুর গোসলের পানি নাই, ওযুর পানি নাই, কি করব? আল্লাহর নবী সাজদায় পরে দোয়া করে, মালিক বেঈমানরা সব ভালো জায়গা দখল করে নিছে, আমার সাহাবীরা গোসল করতে পারে, ওযু করতে পারে, আল্লাহ একটু রহমতের বৃষ্টি দেন। এমন ভাবে যখন বৃষ্টি চাইতেছে, আল্লাহ তাআলার কাছে নবী এক পর্যায়ে বলেই ফেললেন, মাতা নাসরুল্লাহ, ও নবী, ও আল্লাহ, আর কখন সাহায্য করবেন? ইসলাম চলে গেলে, শেষ হয়ে গেলে পরে করবেননি। অমনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৃষ্টি এমন ভাবে পড়ছে, আবু জাহেলের দিক দিয়া বৃষ্টি ঝড় তুফানে তাবুর খুঁটি সহ উড়ায়া এমনভাবে বন্যা বাসায় দিছে। আর আমার নবীর সাহাবীদের এখানে যতটুকু পরিমাণ বৃষ্টি দরকার ঠিক ততটুকু বৃষ্টি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের তাবু উড়ায় নিছে, আবু জাহেলের খানা টানা সব উড়ায় নিছে। কাদার কারণে ওখানে পা ফালাইতে পারে না, গায়ে পিছলে পড়ে যায়। আবার নবীর সাহাবীরা বড় খুশি। এজন্য বলছিলাম ভাই, আল্লাহ বলেন নগদ সাহায্য চাও তাহলে আমার গোলামি করো, আমি নগদ সাহায্যও দিতে পারি। আমি 5000 ফেরেশতা পাঠায় বদরের যুদ্ধে সাহায্য করছি। সুবহানাল্লাহ খান। সাহাবায়ে কেরাম ছিল 313 জন, আবু জাহেলরা ছিল বড় বড় 70 জন লিডার, আরো 1000 বেঈমান। বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ। আবু লাহাব যায় নাই, কিন্তু আবু লাহাব ছাড়া উতবা, সাইবা সহ 70 জন বড় বড় লিডার সহ 1000 মানুষ গেছিল। এদেরকে কচু কাটা কইরা আল্লাহ তাআলা ফেরেশতা পাঠা দিল। তাফসীরের মধ্যে লেখে, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে লাগিয়া যায়, ফেরেশতা কেমনে যুদ্ধ করছে জানেননি? এরা মাটিতেও নামে নাই, আসমানেও ছিল না। বেঈমানরা বলছে এটা কোন বাহিনী রে, যে ঘোড়াও দেখা যায় কিন্তু জমিনে পা নাই, সাদা পোশাক, সাদা পাগড়ি, হাওয়ার মধ্যে বেশি বেশি আমাদের উপর আইসা কল্লা কাটিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাই নগদ সাহায্য আল্লাহ করবেন।
আমি আপনি যদি আল্লাহর গোলামি ঠিক কথা করতে পারি, কথা কন ঠিক না ঠিক? এখন শুলিতে চড়াই দিবে খুবাইবকে। হযরত খুবাইবের বলে, তোমার কোনো আশা আছে নাকি, শেষ কোনো আশা? ওই শেষ আশা আমার 2 রাকাত নামাজ পড়মু। মুসলমানদের সব কিছুর জন্য, বিপদ আপদ মুসিবতের জন্য একটাই জায়গা আছে, সেটা হলো আল্লাহ তাআলার পায়ে সাজদা, ঠিক না? এবার নামাজে দাঁড়াইলেন, নামাজ এমন ভাবে পড়লেন, নামাজ পড়ার পর উনি যখন উঠে গেলেন বলতেছেন, ভাইরে তোমরা যদি মনে না করতাম মরণের ভয় আমি নামাজ দেরি করলাম, তাহলে আমি নামাজটা আরো লম্বা পড়তাম। হযরতে সাঈদ বিন আমের আল জুমাহি তখন কাফের, উনি মুসলমান হওয়ার পর উনি বলেন, আমার জীবনে অনেক মানুষের নামাজ দেখলাম, কিন্তু এই যে খুবাইবের মতো লম্বা নামাজ আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ করবে। মৃত্যুর আগ মুহূর্তে এমন লম্বা নামাজ পড়ছে হযরতে খুবাইব। এরপরও বলতেছে, ভাই তোরা যদি মনে না করতি যে আমি মরণের ভয়ে লম্বা করছি, তাহলে আরো লম্বা পড়তাম। আর সাঈদ বিন আমের আল জুমাহি তখনও কাফের ছিল। উনি মুসলমান হওয়ার পরে উনি বর্ণনা দেন, আল্লাহর কসম করে বলি বহু মানুষের নামাজ পড়া দেখছি, আমিও পড়ি, কিন্তু মৃত্যুর আগে হযরত খুবাইবের মতো লম্বা নামাজ, এত শান্ত শিষ্ট নামাজ আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত খুবাইব এবার যখন বেঈমানরা প্রশ্ন করে, শোনো তোমারে সারিয়া দেই, মোহাম্মদ রা আইন এখানে বান্দা মেরালাই, নাউজুবিল্লাহ কয় না? কয় তোমারে ছেড়ে দেব, তোমার জায়গায় মোহাম্মদ রে নিয়ে আসবো। কিন্তু হযরত খুবাইব তখন আগুনের মতো জ্বলে উঠছে, গর্জন দিয়ে ডাক দিয়ে বলে, এই বেঈমানের বাচ্চা, বেঈমানরা এমনি বলছে, হাদিসের মধ্যে এমনি আসছে, এই কাফেরের বাচ্চা কাফের, আমি খুবাইবরে 1000 বার মারো কাঢ়ো, আমি জিন্দা থাকতে, এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার নবীর গায়ে কেউ ফুলের আঁচড় দিবে, সেটা আমি সহ্য করব না। এই জন্যই বলতে পারি হযরত খুবাইবের মতোই তো আমরা, হযরত খুবাইবের সন্তান আমরা। গায়ের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর অপমান, নবীর অপমান সইতে পারি না। মিয়া কথা কন ঠিক কিনা? এজন্য গভর্নমেন্টের কাছে আবেদন জানাই, এই বাউল নামের বাউলরে আল্লাহরে গালি দিছে, আরে ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা কন ঠিক কিনা? ফাঁসি চাই, বলেন ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লাহ নবীর অপমান সইতে পারবো না রে ভাই। মৃত্যুর আগ মুহূর্তে বলে, এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে তারপরও নবীর অপমান সইতে পারবো না। মরার আগে একটা দোয়া করছেন, খেয়াল করে শুনেন। ইন্তেকালের আগে একটা দোয়া করছেন, দোয়া আল্লাহ কেমনে কবুল করে, নগদ সাহায্য। আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাবকি মিনহুম আহাদা। নবীর কাছে দোয়া পাঠাইতেছেন, মোবাইল ফোন তো নাই, দোয়া করতেছেন খুবাইবে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে আমারে এরা যারা মারতাছে, আপনি সবাইরে গুনে গুনে রাখেন, সবাইরে গুনে গুনে রাখেন। আর আমার নবীর কানে খবর পাঠায়া দেন, আমি খুবাইব নবীর প্রেমে পাগল হইয়া এখানে আমি শুলিতে চইরা শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহ আপনি আমার নবীর কাছে খবরটা পাঠায়া দেন। আর এই যে যারা যারা আমার মারতেছে, এই নামগুলোর তালিকা নবীর কাছে পাঠায়া দেন, যেন আমার নবী একটারেও না ছাড়ে, সবগুলোর ধরে ধরে মারে। বিশ্বাস করেন ভাইরা আমার, হাদিস শরীফ আসছে, আল্লাহর নবীর কাছে জিব্রাইল সাথে সাথেই চলে গেছে, গিয়া ভিডিওর মতো ধারণ করে করে নবীরে কয়, ওগো নবী আপনি কি জানেন আপনার খুবাইব কই? নবী কয় জানি না। কয় আপনার ভালোবাসার কারণে খুবাইবরে নিয়ে ফাঁসিতে ঝুলাইতেছে গো নবী। খুবাইব এই মুহূর্তে দোয়া করেছে আর তালিকা পাঠায় দিছে, যারা মারতেছে তাদের তালিকা পাঠাইছে। নবী আপনি কাগজের মধ্যে লিখে রাখেন, আল্লাহ বলছেন এই একটারেও যেন আপনি ছাড় না দেন, যেখানেই পাবেন এগরে ধরে ধরে সেখানেই মারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে ডাক দিছে, সাহাবীরা আয় জলদি করে নামগুলো লেখ, এই নামগুলো লেখ। আমার খুবাইবরে ফাঁসিতে মারতেছে, ঝুলাইতেছে, আমারে আমার আল্লাহরে ভালোবাসার কারণে আমি নবীও কসম খাইলাম, আমার খুবাইবরে যারা বিনা কারণে মারতেছে একটারাও ছাড়বো না, সব কয়টারে যেখানে পাবি সেখানেই ধরে ধরে মারবি। এই তো ভাই, তারপরে নবী আমার সাহাবায়ে কেরাম দিয়া ধরে ধরে সব কয়টারে মেরে দিছে। দেখেন আল্লাহ সাহায্য নগদ করে কি করে নাই, করে কি করে নাই? বাকি সাহায্য হলো জান্নাত। এজন্য ভাই 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 1 নাম্বার কাজ আমাদের আল্লাহ রসুলের উপর ঈমান আনা, 2 নাম্বার কাজ নেক আমল করা, 3 নাম্বার কাজ হলো জিহাদ করা। 3টা কাজ করতে রাজি আছেনি?
আল্লাহ কবুল করেন। আজকে হাত নামায়েন না, আজকে থেকে ওয়াদা করেন নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর একটা কাজ করবেন, হালাল খাইবেন, হালাল ইনশাল্লাহ। কন দরকার হলে 3 দিন না খেয়ে থাকবেন, দেখবেন আল্লাহ খাবার ফাটায় দিব। হাত নামায় দেন ইনশাল্লাহ। পরিবারেরও খাওয়ায়েন না, সন্তানটাও হারাম খায়েন না। এই যে আপনি যে হারাম কামাই করে খাইতেছেন, সন্তানটাও খাওয়াইতেছেন, সন্তানের ভবিষ্যৎ খারাপ করতেছেন। যেই শরীরে হারাম রক্ত ঢুকে ওই শরীর জান্নাতে যাবে না। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম দিয়া লালিত পালিত বডি জান্নাতে যাবে না। তো আপনি নিজেও জাহান্নামী হইতেছেন, সন্তান আর স্ত্রীদেরকেও জাহান্নামী বানাইতেছেন। তো ভাই প্রয়োজনে না খেয়ে থাকেন, কম দামি কাপড় পরেন, সাদাসিধা জীবন যাপন করেন। হযরত উমরের মতো লোক প্রধানমন্ত্রী হওয়ার পরেও যে জামা গালি দিত 27টা তালি ছিল। কয়টা? 27টা তালি ছিল জামার মধ্যে। হযরত উমর তখন আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রী। 27টা তালি ছিল। হ্যাঁ, একটা জামা আলাদা বানায় রাখছিল, উনি খুব দামি, সেটা দিয়া তাহাজ্জুদ নামাজ পড়তো। সুবহানাল্লাহ। কোন তাহাজ্জুদ পড়ার জন্য একটা জামা বানায় রাখছিল, রাত্রিবেলা শেষ রাতে তাহাজ্জুদ পড়তো ওই জামা গায়ে দিয়া। আর সারা দিন উনি রাষ্ট্র চালাইতেন 27 তালি দেওয়া জামা দিয়া। আর আমগর দশা কি জানেন? সিরা কাপড়, টুপি ছাড়া কোনো মতো টি শার্ট দিয়ে নামাজ পড়ি, সব ভালো ভালো কাপড়, আয়রন করা কাপড় সুকেজের ভিতর রাখি, কোনো পার্টি সেন্টারে যাই তখন ওই দামি কাপড় পরি। ঠিক না ভাই? ঠিক বলেন। সম্পূর্ণ উল্টা না ভাই? তো এইভাবে চললে তো জিন্দিগিতে আমাদের সফল হওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। তো ভাইয়ার আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যুবক